মাই গড, কি রে ভাই, এই 14 মডেলের গাড়ি এত ফ্রেশ কেমনে সম্ভব? অরিজিনাল মাইলেজ, অরিজিনাল লাইট, অরিজিনাল গ্লাস, অরিজিনাল কালার। মানে এই গাড়িটা যে ভাই কিনবে সে পাবে 2014 মডেলের 7 সিটার সানরুফ সহ একটা বেস্ট এক্সটেল গাড়ি। আমরা আজকে এই লাইভেই গাড়িটা বিক্রি হোক সেরকম একটা দাম দিব, এবং আমার বিশ্বাস এই গাড়িটা লাইভেই সেল হবে ইনশাল্লাহ। সবাইকে আমন্ত্রণ আরো একটা লাইভে। আমরা এই মুহূর্তে হাতিরঝিলে আছি, অন টেস্ট লাইভ, মানে গাড়ি টেস্ট করতে করতে লাইভ করতেছি, গাড়ি চালাইতেছি, গাড়িটা কেমন এটা আপনাদের সাথে শেয়ার করব। এবং ইনশাল্লাহ আশা করতেছি আজকের লাইভটা যারাই দেখবে, এই লাইভটা এক্সটেল যারা খুঁজতেছে অবাক হবে, অবাক হবে, অবাক হবে। কারণ আজকে জানি কেমন যেন ভাগ্যটাই ভালো, আজকে সারাদিনে যে গাড়িগুলোই দেখাইতেছি প্রত্যেকটা গাড়ি ভালো পড়তেছে। মানে এমন কিন্তু হয় না যে এরকম ভালো 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 সবগুলো গাড়ি একদিনে পাওয়া যায়। তো আমার দর্শক যারা আছেন ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিয়েন। আমি জাস্ট 1 মিনিট 1.5 মিনিটের মধ্যেই গাড়ি থেকে নাইমা তারপর আপনাদেরকে গাড়িটা ভালো মতো দেখাবো। তার আগে আমি একটু চালাইতেছি, কারণ হচ্ছে যে গাড়িটা ও মা গো মা, এই এটা দিয়ে মানে কি বলবো, মানে এই যে আমি একটু কাটছি আর কি, একটা জায়গায় একটা গর্ত ছিল, এই গর্তের জায়গাটা জাস্ট একটু গাড়িটা কাটছি, এত স্মুথ ভাবে গাড়িটা কাটছে, মানে অসাধারণ। আমাকে যদি মানে আপনার মানে বিশ্বাস হয় যে হাসান ভাইয়ের কথাগুলা বিশ্বাস হচ্ছে, তাহলে এই গাড়িটার জন্য আমি বলবো অ্যাডভান্স করে ফেলান। এটার জন্য ওই আইসা দেখবেন, এই চিন্তা করার দরকার নাই। এই গাড়িটা আমি কিন্তু সব গাড়ির বেলায় এমন কথা বলি না, তো এই গাড়িটা আপনি অ্যাডভান্স করে ফেলান। আইসা দেখা যদি গাড়ি আপনার কাছে ভালো মনে না হয়, ত্রুটি মনে হয়, তাহলে আপনি টাকা ফেরত নিয়ে যায়, আসা যাওয়ার ভাড়াও রিটার্ন দিয়ে দিতে বলবো শোরুমে। আর এই গাড়িটা দেখার জন্য আপনাদেরকে যাইতে হবে আবুল হোটেল আছে না, মালিবাগ চৌধুরীপাড়া, ওই আবুল হোটেলের পাশে সিটি কার সেন্টারে। যে ভদ্রলোক এই গাড়ি চালাইছে সে অনেক যত্নে গাড়ি চালাইছে এবং খুব কম চালাইছে। গাড়িটা এক্সটেল 2014 মডেল, অরিজিনাল মাইলেজের গাড়ি, অরিজিনাল লাইটের গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি, অরিজিনাল গ্লাসের গাড়ি, এবং এটার যে স্টিয়ারিং ভাই অসাধারণ। আমরা এখনই মানে নামবো, গাড়ি থেকে নাইমা তারপর আপনাদেরকে দেখাইতেছি গাড়িটা। তবে যাদের তেলের গাড়ি দরকার, এটা কিন্তু হাইব্রিড না, এটা তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি যাদের দরকার, 7 সিট, সাথে আপনার এই যে এটা থাকতে হবে সানরুফ, এবং সানরুফ যেন খোলে, দেখেন এই যে সানরুফ কিন্তু খুলতেছে, দেখছেন? এক্সটেইলের মধ্যে যেই বড় সাইজের সানরুফ দেয় কোম্পানি, বাবারে টয়োটা কোম্পানির এটা থেকে শেখা উচিত, যে নিশান কোম্পানি এত বড় সানরুফ দেয় আর টয়োটা গাড়িতে খালি ছোট ছোট সানরুফ। কিছু কিছু গাড়িতে তো খোলাই যায় না, পুরাটা ফিক্সড। কি কন পিয়াজ ভাই? হ্যাঁ। আচ্ছা, আজকে এই গাড়িটা পিয়াজ ভাই নিয়ে আসছে আমার কাছে সিটি কার সেন্টার থেকে। পিয়াজ ভাই বলছে, হাসান ভাই আমি আজকে যে গাড়িটা দেখাবো এটা শোরুমে রেখে দেখাইতে চাই না, এটা আমি চাই হাতিরঝিলে আপনি চালাইবেন, চালায় তারপরে আপনি আপনাদের দর্শকদেরকে বলবেন যে গাড়িটা কেমন। ভাই 100 জন হয়েছে নি লাইভে? হ্যাঁ ভাই হয়েছে। 100 জন হয়েছে? তাহলে গাড়ি থেকে নামা যায়। এবার আসেন গাড়ি থেকে নামি। আমরা হাতিরঝিলে আছি এই মুহূর্তে, আশেপাশে কেউ থাকলে চলে আসেন, সরাসরি গাড়িটা চালায় তারপরে আপনি নিজে বলেন যে গাড়িটা সুন্দর কিনা। ওকে, তাহলে আমরা এখন গাড়ি থেকে নামি না। গাড়িটা ভাই বিশ্বাস করেন এত ভালো, মানে একটু মোবাইলটা আমার কাছে দেন, এদিকে দেখেন। মাইলেজটা হচ্ছে আপনার 45,592, এবং এটা নাকি 1000 কোটি % অরিজিনাল কালার, অরিজিনাল মাইলেজ। সো দেখেন উপরে কি চমৎকার একটা কার্টেন আছে, এবং একটা সফট টাচ করলে কিন্তু কার্টেনটা আস্তে আস্তে পিছনের দিকে চলে যাইতেছে। পিয়াজ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনারা তো আমি ক্যামেরা আপনার দিকে ধরলেই আপনি কোন আসসালামু আলাইকুম, এটা ভালো লাগে। চলেন গাড়ি থেকে নামি। এখানে দেখেন এই যে মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে একটা জিনিস দেখছেন না, এটা 12 ভোল্টের একটা লাগায় চার্জ দেওয়া যাবে, ইউএসবি পোর্টও আছে, আবার একদম পিছনেও আছে। চলেন গাড়ি থেকে নামি। তো এই মুহূর্তে আমরা কিন্তু হাতিরঝিলে আছি, এবং হাতিরঝিলের ওয়েদারটা এত সুন্দর, মানে এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। ফাটাফাটি কন্ডিশনের একটা এক্সটেল গাড়ি, মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। এটাই কি প্রাডো ভাইয়া? জি, অনেকটা প্রাডোর মতোই দেখতে, তাই না? এখন দেখেন ভিতর থেকে যে ড্রাইভ করবে এটা প্রায় ঠিক সেম প্রাডো সিস্টেম, একদম মনের মতো একটা গাড়ি পাইছি। এবং এটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ি, কখনো কালার হয় নাই। এই গাড়ির লাইট, সেই গাড়ির গ্লাস, এই গাড়ির সবকিছু 100% অরিজিনাল। আর এইরকম একটা গাড়ি কিন্তু অনেক ভাগ্য ভালো থাকলে পাওয়া যায়। জি হাসান ভাই, গাড়িটা যা আছে এভরিথিং, গাড়িটার কালারও অরিজিনাল, ব্যাকলাইটও অরিজিনাল, গাড়িতে এই পর্যন্ত রিকশার একটা আঁচড়ও লাগে নাই, রিকশার আঁচড়ও লাগে নাই, একটা রিকশার আঁচড়ও পর্যন্ত লাগে নাই। মালিক এত যত্ন করে এই গাড়িটা চালাইছে। একটু ব্যাকট্যাঙ্কটা খোলেন,
মডেল 2014 হলেও গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2017-তে, ঠিক আছে। তো আমরা সামনে কিন্তু 2 জন বসছিলাম, মাঝখানে 3 জন বসতে পারবে এবং লাস্টের সিটে আরো 2 জন। 7 সিটার গাড়ি এবং এই সিটগুলো কিন্তু সব লেদারের। আপনি যদি সিট না ইউজ করতে চান, আপনি জাস্ট এরকম করে ফোল্ডিং করে রাখতে পারবেন, সেক্ষেত্রে 5 সিট হিসাবে ইউজ করা যাবে। আর একটু খুলে দেখাই ভিতরটা কত সুন্দর। খুলেন তো ভাইয়া, একটু খুলেন, এই জায়গাগুলো দেখেন, তাহলে বুঝবেন। এই গাড়িটার মানে কি বলে এটারে, চেসিস না, চেসিসটা দেখেন কত ফ্রেশ। এক্সটেল তেলের গাড়ি এবং এই যে এখানে একটা ফোম আছে, আপনি দেখেন ফোমের কালারটা দেখেন, এখনো পর্যন্ত মনে হয় কি নতুন। যে ভদ্রলোক এই গাড়ি চালাইছে সে আমার মনে হয় এটা রাফ ইউজ করে নাই। প্রত্যেকটা লাইটের মধ্যে কইটো লেখা আছে, এই যে দেখেন কইটো, এই পাশে আসেন, এই যে দেখেন কইটো, খুবই চমৎকার কন্ডিশনের একটা এক্সটেল। আর এই গাড়িটা কিন্তু আপনার সানরুফ সহ 7 সিট সানরুফ, এটার মধ্যে 4 হুইল ড্রাইভ আছে, সিট হিটারও আছে। এই যে দেখেন ফুল প্যানোরামিক সানরুফ এবং মুনরুফ, এই যে 4 হুইল ড্রাইভ এবং আপনার এই যে সিট হিটার দেখছেন। আমরা মনে করতেছি যে এই গাড়িটা লাইভেই সেল হয়ে যাবে, কারণ এত সুন্দর এক্সটেল 7 সিট তেলের গাড়ি কিন্তু খুব কম পাওয়া যায়। সিটি কার সেন্টারের কালেকশন বেস্ট একজন লিখছে, বুঝছেন, একজন লিখছে সিটি কার সেন্টারের কালেকশন বেস্ট। আচ্ছা, এই হচ্ছে লাইট, এটা কিন্তু অরিজিনাল লাইট, কখনো খোলাও হয় নাই, বপও করা হয় নাই। আর গাড়িটা স্টার্টে আছে, অনলি ইনজেক্টরের সাউন্ডটা কানে আসতেছে, এছাড়া কিন্তু কোনো নয়েজ নাই। আর এখনো পর্যন্ত গাড়িতে আপনি দেখেন নাটের গোড়ায় গোড়ায় কিন্তু আপনার মার্কিংগুলো আছে, পিছনে হিটপ্রুফ কভারও জেনুইন। আর এটা কিন্তু অকটেন দিবেন, নন হাইব্রিড ভার্সন তেলের গাড়ি। প্রত্যেকটা লাইট এখনো পর্যন্ত যে কন্ডিশন আছে দেখেন। অনেক সময় পুরোনো গাড়িতে দেখবেন এই লাইটগুলো খোলা হয়, বপ করা লাগে, কারণ অনেক সময় লাল হয়ে যায়, ঘোলা হয়, অনেক সময় চানা লাইট থাকে, বাট এই লাইটগুলো আপনার অরিজিনাল আছে, অরিজিনাল, কোনো রিপেয়ার করা নাই, আঠা লাগানো নাই, একদম অরিজিনাল, খোলা হয় নাই, বব হয় নাই। দাম আমরা এখনই বলবো, একদম দাম জানতে চাচ্ছে। আরো ফিচারস আছে, গাড়িটা হচ্ছিল 360 ক্যামেরা আছে, 360 ক্যামেরা আছে, হ্যাঁ তেলের গাড়ি, 4 হুইল, এই যে হচ্ছে 360 ক্যামেরা, 8 সেন্সর লাগানো, এই যে সেন্সর এবং আপনার এটাতে কিন্তু পার্কিং সেন্সর আছে, দেখেন সেন্সর আছে, পার্কিং সেন্সর আছে, এই যে এখানেও আছে। তো গাড়িটা কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এসি চালাইতেছিলাম, এই দেখেন দেখছেন পানি, এই যে দেখেন, মানে এসি ঠান্ডা হইলে এই পাইপগুলা ঘোলা হয়ে যায় এবং পানি কিন্তু এখানে জমতে থাকে। কারণ তো ভাইয়া এই গাড়িতে আসলে কমপ্লেন যদি কেউ করতে চায় যে এটাতে একটু দোষ বের করি বা খুদ বের করি, তাহলে আমার মনে হয় খুঁজে পাইতে কষ্ট হবে, খুঁজে পাইতে কষ্ট হবে। গাড়ির মডেল 14, রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2017। 14 মডেল হইলেও 15 মডেল তেলের গাড়িও অনেক সময় দেখি যে এত ফ্রেশ পাওয়া যায় না। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এবং এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করতে খুব যত্ন সহকারে ইউজ করছে। এই যে এখানে কিন্তু ফোম আছে দেখেন, এই যে সামনে কিন্তু আপনার সাদা ফোম আছে দেখছেন, এটা কিন্তু কর্কশিট। এই গাড়িটা তো আপনার ফোম আছে এবং ইনটেক অবস্থায়। কাগজের কি অবস্থা ভাই? ট্যাক্স টোকেন 26 সালের এপ্রিল। আচ্ছা, 26 সালের এপ্রিল মাস পর্যন্ত কাগজ আছে। আর কি লাগে? ফিটনেসও সেম, ফিটনেস ফুল আপডেট পাবে, স্মার্ট কার্ডের মালিক। জি, স্মার্ট কার্ডের মালিক। গাড়ি দেখার জন্য যাবেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সাথে লেভেডের অপোজিটে সিটি কার সেন্টারে, এই যে স্মার্ট কার্ড দেখছেন। তাহলে গাড়ির কাগজ, গাড়ির কালার, গাড়ির লাইট, গাড়ির গ্লাস সবকিছুই পারফেক্ট আছে। এখন শুধু আপনি সিদ্ধান্ত নেন, যদি আপনার একটা জিপ চালানোর ইচ্ছা থাকে, বাজেট যদি আপনার 30 লক্ষ টাকার নিচে থাকে, আর আপনি যদি চান যে আমি একটা জাপানি জিপ চালাবো, তাহলে দিস কার নো ডাউট খুব ভালো হবে। আপনার একটা খাসরা স্বভাব, লাইভের মধ্যে মোবাইল ফোন ধরে বলার। জি বলেন, কি বাকি পড়ছে? এত ফোন আসে আপনার লাইভে, ওদিন তো দেখলেনি কভার খুলতে বলে ফোন দিয়া। ওকে, তাহলে পিয়াস ভাই গাড়ির প্রাইস বলেন, কত টাকা হলে সেল দিবেন? গাড়ি এটা হাসান ভাই, এটা এত লো প্রাইসে এই গাড়িটা দিব, কোন শোরুমে ফিক্সড প্রাইস দিতে পারবে না। আমরা ফিক্সড প্রাইসই বলতে চাই, ফিক্সড প্রাইস বলবো, তারপর আসলে কিছুটা সম্মান করতে পারবো। আচ্ছা, ফিক্সড প্রাইসের পরেও সম্মান থাকবে। জান মডেল 14, রেজিস্ট্রেশন 17, তেলের গাড়ি, সানরুফ, মুনরুফ এবং আপনার প্রজেকশন লাইট, 360 ক্যামেরা, সিট হিটার এবং 4 হুইল ড্রাইভ সব অপশন আছে। এটা অরিজিনাল কালার, যদি আমরা টাচ আপ করতাম হাসান ভাই, তাহলে আমরা এটা রং করে দিতাম। আচ্ছা, এখানে একটু দাগ আছে, হ্যাঁ অরিজিনাল কালার দেখে আমরা এটা এখনো রং করি নাই। আচ্ছা, গাড়িটা যা আছে হিটপ্রুফ থেকে শুরু করে যা আছে এভরিথিং, কোনো কিছু আমরা চেঞ্জ করি নাই। জি, প্রাইস কত? একটা নাটও ধরি না, এটা প্রাইস হচ্ছিল 28,50,000 টাকা। হ্যাঁ, 28,50,000 টাকা। ওকে, সরাসরি আইসা দেখেন, ভিডিওতে অনেক সময় অনেক কিছু বোঝানো যায় না, তবে 28,50,000 টাকায় আপনি এর থেকে বেটার গাড়ি পাবেন না। জি, থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকেন। একটু ব্যাক ক্যামেরাটা একটু দেখা দিই হাসান। ক্যামেরা 360, ওকে চলেন 360 ক্যামেরা দেখা। আরেকটা জিনিস, এটাতে কিন্তু ফুড স্টেপও আছে, বলতে ভুলে গেছিলাম। তো এই হচ্ছে গাড়ি, এটা কিন্তু স্মার্ট, মানে কি বলে, আইডল স্টপ আছে, ইকো মুড আছে,
অরিজিনাল মাইলেজ 45,000, এসি তো ভাই চরম ঠান্ডা, অনেক ঠান্ডা। আর এই যে বিল্ট ইন 360 যেটা গাড়ির সাথে আসলে একটু আগে দেখলেন আপনারা, এটা কিন্তু জাপানিটা একদম গাড়ির সাথে বিল্ট ইন 360, আর 360 ক্যামেরা থাকলে ওই গাড়িগুলো একটু ভালো গ্রেডের হয়, ভালো তাই না? গ্রেডের হয়, জি হাই গ্রেডের গাড়ি। এখানে 4 হুইল ড্রাইভ আছে, 2 হুইল আছে, গাড়ি এভরিথিং যা আছে অরিজিনাল। একটা নাটও হাসান ভাই গাড়িতে ধরা হয়নি। এর উপরে সিলিং, এখানে যা আছে এভরিথিং, এয়ার ব্যাগ, এখানে যে লাইটগুলি, হ্যাঁ গ্লাসগুলি, এই গ্লাসে যে লাইট, এখানে যে মিররের লাইট, হ্যাঁ এগুলো যা। ও এখানে আরেকটা জিনিস, এই যে এখানে ব্লাইন্ড স্পট যে একটা ব্যাপার থাকে, পাশ দিয়ে কোনো গাড়ি ওভারটেক করতে গেলে এই লাইটটা কিন্তু জ্বলবে, সিগন্যাল দিবে, ওইটাও আছে। এবং আপনি ড্যাশবোর্ডটাও দেখেন অনেক ফ্রেশ। যদি কেউ এই গাড়িটা মিস করেন তাহলে অনেক বেশি আফসোস করবেন। এবং আমার মনে হয় এই গাড়িটা যদি কেউ কনফার্ম করেন, কনফার্ম করার পরে আমার সাথে একটু কথা বললেন, তিয়াস ভাইয়ের সাথে বলবেন যে হাসান ভাই কথা বলবে, আপনি আমাকে জানাবেন যে ভিডিওতে যেমন দেখছিলেন বাস্তবের সাথে কতটুকু মিল আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে পরবর্তী লাইভে, ভালো থাকেন।